ঠিক আছে ভাইয়া, আপনি বলেন যে যে লং ডিস্টেন্স ট্রাভেল করতে হয় তখন আমরা টায়ার্ড হয়ে স্লিপি হয়ে অটোমেটিক ড্রাইভ করে। Sometimes we have to travel in long distance. Uh, while driving, we may get tired and sleepy. So we can activate AI mode to take a nap or take rest during drive. The car Sometimes, drives automatically. sometimes, sometimes there are kids, elder people, or the people with a disability. They also can drive cars by using AI mode. I think this. I think it is likely to become a reality in 2050. There, there was a there the some of Markin scientists researched on AI to use in drive a car, but the Okay. research was unsuccessful. But the technology is going ahead, so I can predict by 2050 the research will be complete, and we can use AI in a future car. And that all safety features are And properly ensured. বলেন। I would like to use this feature in my car, for a safety and ensure drive. Uh, I can use this feature in my car while I am get busy for online work, or making a report for my office. I can use this feature. By this will drive automatically, and I will do my work. If I have to go somewhere to if I have to go somewhere ইজিলি বলেন ভাই, shortly, আপনি but I প্রেশার নেন বেশি, আপনি ঠান্ডা মাথায় বলেন, আপনি খুব ভালো অ্যান্সার দেন কিন্তু। আপনি সিম্পল কথা, ইফ আই এম গোয়িং সামওয়্যার এন্ড আই হ্যাভ আ মিটিং রাইট নাও, আই ক্যান ইউজ দ্যাট অটোমেটিক ড্রাইভিং ফিচার, ক্যান কনসেন্ট্রেট অন মাই মিটিং and that car will drive on itself. Also, if I have to submit an office report immediately, the deadline is crossing, I can do that while the car drives by itself. সিম্পল কথা, তাই না? প্রেশার নিয়েন না ভাই, খুব ভালো অ্যান্সার দেন কিন্তু স্টাক হবেন না, আপনি আজ স্টাক হচ্ছেন। কঠিন কঠিন শব্দ চিন্তা করতেছেন, আমি বলছি আপনি অ্যান্সারটাকে আরেকটু সুন্দর করতে চান, বাট সেটা করতে গিয়ে ফ্লুয়েন্সি নষ্ট করে নেন। ঠিক আছে ভাইয়া, ভালো অ্যান্সার দিচ্ছেন কিন্তু, যেগুলো অ্যান্সার দিচ্ছেন খুব সুন্দর অ্যান্সার দিচ্ছেন। শোয়েব ভাই শুনতেছেন? কথা বলেন না তো। জি ভাই শুনতে পারছি। তবে ইজি অ্যান্সার দিবেন, কঠিন শব্দ চিন্তা করার দরকার নেই, কমপ্লেক্স সেন্টেন্স দরকার নেই। যেখানে আপনি সহজে বলতে পারতেছেন থুম করে মুখ দিয়ে বের করে দিন। আমার মুখ থেকে বের করাটা বেশি ভাইয়া ইম্পর্টেন্ট। ভাইয়া আসলে লেখার সময় সমস্যা হয় না, বাট যখন বলতে তখন একটু প্যানিক হয়ে যায়। আমি বুঝছি, না না, আপনার ভাই পারফেক্ট, খুব সুন্দর বলছেন, জাস্ট বলেন। আপনি খুব কঠিন ভোকাবুলারি অথবা কঠিন কমপ্লেক্স সেন্টেন্স মুখের থেকে বের করাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভাইয়া সুন্দর অ্যান্সার দিচ্ছেন। এবার আমরা পরেরটা চলে যাই। হুম, হুম, হুম। এটা কে দিবে? ডিসক্রাইব আ টাইম ইন ইউর লাইফ when you felt motivated. আপনার লাইফের এমন একটা সময়, ইমরান পাটোয়ারি ভাই দিবেন না? সজীব ভাইও চাইছে, আচ্ছা সজীব ভাই আগে দিন। সজীব ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি বলবেন ডিসক্রাইব আ টাইম ইন ইউর লাইফ when you felt motivated, আপনার যখন খুব মোটিভেটেড লাগছিল। একটা হুম। স্যাম্পল আইডিয়া আছে।
জি। কখন ছিল প্রথমে আপনি? হ্যাঁ, জি, প্রথমে আমি একটা বিষয় ফেল করেছিলাম। আচ্ছা, তারপর এরপরে ডিমোটিভেটেড ফিল ফিল হয়েছিল। তারপর তারপর একজন শিক্ষক ছিল, ক্লাস টিচার, যিনি মোটিভেট করেছিল। এরপর এবং একটা গল্প শুনেছিল, যে রবার্ট ব্রুসের যে গল্পটা, ওইটা। দেন আই ট্রাই অ্যাগেন and সাকসিডেড। established myself and succeeded. এই তো সুন্দর। আচ্ছা, সাকসেস আসছে, কখন ছিল এটা বলতে পারবেন? It was when I was at class 9 ক্লাস নাইন। আমার স্কুলে in school. কিসের ভিতরে দিয়ে যাচ্ছেন সেটা তো বলাই অলরেডি কাভার হয়ে গেছে। এটা আপনাকে কিভাবে পুশ করছে? পুশ করছে টু গ্রো পজিটিভ কনফিডেন্স নাকি? জি। আপনাকে পজিটিভ কনফিডেন্স দিছে, আপনি ট্রাস্টেড মাইসেলফ, নিজেকে বিশ্বাস করছি, নিজের উপর ভরসা রাখছি, অ্যান্ড মাই এবিলিটিস, প্রিপেয়ার্ড ফর ইট, তৈরি হয়েছি এবং অ্যাকচুয়ালি ওয়ার্ক কাজ করছি এবং করছি। এক্সপিরিয়েন্স থেকে আপনি কি শিখতে পারছেন? আমি যদি চেষ্টা করি, আমি সবকিছু জয় করতে পারি। ট্রাই করি, ক্যান ডু এনিথিং, অ্যাচিভ এনিথিং, বিকাম এনিথিং। যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু অর্জন করতে পারি, আমি যে কোনো কেউ হইতে পারি, বিকাম এনিথিং, আমি যে কোনো কেউ হইতে পারি। আমি চাইলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে পারি, আমি চাইলে আমেরিকার একজন বড় ব্যবসায়ী হইতে পারি, আমি যা চাই আমি তাই নিতে পারি। হুম, সুন্দর। তাহলে বলতে পারবেন? জি, চেষ্টা করুন। বল, বল। Actually, I would like to say about my life experience when I felt motivated. It was in 2015 when I was at class 9 in my schools, and this time actually in my mid exam there was a subject about a math, and that time I failed in this subject, and after a time I felt very depressed, and one of my teacher came to me and he told me that it is not a subject about a distress. If you try again and again, you can do that very well. And after a time, I get some motivation, but it does not did not work. And when he told me a story about Robert Bush, he was failed in a wire about 6 times, and after seventh attempt he passed the wire. And then I listened the story, and I again tried myself for this subject and prepare for this. And when teachers gave any exercise for homework, and I did it very well. And after a time when I didn't do on this subject exercise, or I struck in this subject any math, that time I want to know about why I struck about this matter. And I went for this my elder brother, and also I took help from my school teacher also, and they also helped me a lot. And after a time I do a lot of exercise about this, and I got some positive confidence for this. And when in the final exams came, and that time my result were very well. And this time I feel that if I try, or I learned very well, or I exercise again and again, this time I can achieve anything very well, and also I can achieve a good result by myself. And also I also it is help for me in the futures also. And after a time I feel very motivated, and also thank
all of my teachers and also my elder brothers also for this. And without it, sometimes I feel that it is not possible. But for these incidents, I got some confidence for anything. Anything, if I can, I try again and again. It will be possible to achieve these kinds of things. That's why this incident I are very motivated, and also at the present time it give motivation, motivate me a lot. That's নাইস, সুন্দর, খুবই সুন্দর অ্যান্সার দিচ্ছেন ভাই, আপনার ফ্লুয়েন্সি খুব ভালো। আমি গ্রামার টামার নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই, অ্যান্সার দিচ্ছেন সুন্দর, আইডিয়া গুলো কানেক্টেড সব ছিল। একটু প্রোনাউন্সিয়েশনটা ভাই একটু ট্রাই করুন ভালো করতে, কেমন? ঠিক আছে। প্রোনাউন্সিয়েশনটা ট্রাই করুন। আচ্ছা, আমার অনেক ফোন আসছে, আমি ফোন ধরি নাই, পরে আমি দেখলাম যে একটা মেসেজ দিছে আমাদের গ্রুপে, সম্ভবত একজন স্কোর পাইছে, আমি একটু যাই গ্রুপে, কেমন? হুম। সম্ভবত আমাদের এই আমাদের লাফিন আপু 7/7 9:56, এই যে আমরা ক্লাস নিতে নিতে 9:56 দিচ্ছে, যে আপনাদের একজন আপু অফলাইন ব্যাচে, আমাদের সন্ধ্যা 7টার ব্যাচে, স্পিকিং 7 পাইছে, লিসনিং 7.5, রিডিং 6.5, রাইটিং 6.5, সুন্দর স্কোর 7। মাস্টার্স এর ক্যান্ডিডেট, দুজন বাচ্চা আছে, আর ভাই আছে সাথে, তো 4 জনের সুন্দর ফ্যামিলি, ইনশাল্লাহ। সন্ধ্যার ব্যাচ, সন্ধ্যা 7টার ব্যাচ, বা বিকাল 5টায় ছিল, রাইট? বিকাল 5টায় ক্লাস করতো, পরে দিয়ে পরীক্ষার আগে দিয়ে বিকাল 5টায় ক্লাস করতো। আপনি পাইছেন মমতাজ আপু ওনাকে? হ্যাঁ হ্যাঁ, নিউজিল্যান্ড যাবে, রাইট রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপু লাফিং তুলব। আচ্ছা, নাইস। ওকে অনেকবার কল দিছে তো উনি, আমি ফোন ধরি নাই, পরে দেখলাম যে গ্রুপে একটা মেসেজ আসছে, তখন দেখলাম যে না, আসলে আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আমরা একটু আবার চলে আসি পড়াশোনা। এই তো আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের পিটি স্কোর, আইএল স্কোর এভরি মান্থ না হইলেও 10+ স্কোর আছে আলহামদুলিল্লাহ। তো আপু আপনাকে মোটিভেট করছিল, আছে খুব ভালো। আপু খুব ভালো একটা মানুষ। আপুর বয়স কিন্তু কম না, বয়স হচ্ছে 37। 37-এ এসে উনি কিন্তু আবার যে পড়াশোনা করছে, এবং খুব সিরিয়াসলি পড়াশোনা করছে, অনেক মোটিভেটেড ছিল। শুরুতে মন্টু নিয়ে ছিল, পরে আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ ছিল, হচ্ছে 7 পেয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই তো আমরা চাইলে কি না হয় বলে, আমাদের সব দুনিয়াতে এমন কিছু নাই যা। আসেন এবার পরেরটা চলে আসি। আসেন, ডিসক্রাইব সামথিং ইউ উড লাইক টু বাই ফর ইয়ার্স, এটা কে বলবেন? ডিসক্রাইব সামথিং ইউ উড লাইক টু বাই ফর ইয়ার্স, আপনি নিজের জন্য কিনতে পছন্দ করবেন এমন একটা জিনিস বলেন। আমরা কিন্তু সবগুলো টপিক কভার করতেছি, যতগুলো 5টা ক্যাটাগরি ছিল সবগুলো কভার করতেছি আমরা। একটা ইমরান ভাইয়া না? ইমরান ভাই একটু আনমিউট করেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি তাহলে একটু আমাকে বলেন যে আপনি আপনার নিজের জন্য কিনবেন এমন একটা জিনিস, ইয়া করুন। আপনি কি কি জিনিস বলতে পারেন, আপনি ইন্ট্রোডিউস করতে পারেন, কিন্তু ডিসক্রাইব করতে পারেন। আহ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, যে আগে আমার লাগতো এখন লাগে না, সামনে লাগবে, এটাই বলেন আহ, আপনি ভাই জিনিসটা কি। আমার হ্যাঁ, বলেন। বই কিনতে পারি, বুকস বুকস কালেকশনস। সেটা বুক হবে না, কোন বুক, কোনো স্পেসিফিক বইয়ের নাম আছে? হোলি কোরআন। বলি, বললাম। আচ্ছা, কেন? কেন 7 কিনতেছেন হ্যাবিট। এটা? ও আচ্ছা, স্পেসিফিক একটার উপর ডিপেন্ড করে মানে ইয়াটা দিব। মানে আপনি যে কোনো কিছু বলতে পারেন, অনেকগুলো রিজন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা হোলি আচ্ছা কোরআন কি সেটা আপনি আচ্ছা। ইন্ট্রোডিউস করতে পারেন, আপনি ডিসক্রাইব করতে পারেন, তাই না? হোলি কোরআনের ব্যাপারে বেশ কিছু ডিসক্রাইব করতে পারেন, ইন্ট্রোডিউস করতে পারেন। দি ডিভাইন রেভেলেশন ফ্রম আল্লাহ, and it was not only meant for the Muslims but also for the whole of mankind। মুসলিমদের জন্য না, পুরো মানব জাতির জন্য আসছে। আচ্ছা, কেন কিনতেছেন ভাই? সেলফ মোটিভেশনস, সেলফ ইনক্রিজিং, হেল্পিং মেন্টালিটি, সলভিং প্রবলেমস,
society building, leadership quality. social reformation. তারপর ইয়া Working for the society. সোশ্যাল রিফর্মেশনের মধ্যে বলতে পারি সমাজ সংস্কার। কি আছে? পার্সোনাল হিলিং, কাউন্সিলিং। মানে যদি তো অনেক সময় দেখা যায় না যে মনটা খুব খারাপ, কোরআন একটা আয়াত চলে আসছে যেটা হচ্ছে আমার মনের সাথে একদম পারফেক্টলি যায়, Yes. পারফেক্টলি যায়। আমার এখন বেশ কয়েকবার হয়েছে, আমি দেখা গেছে একটা জিনিস নিয়ে আসি, পরে কোরআনের ট্রান্সলেশন মানে ওই আয়াতটা পুরো ট্রান্সলেশন দেখতে গিয়ে দিচ্ছে হাই হাই আল্লাহ তো পুরো ডিরেক্ট আজকে এটা ধরাই দিছে আমাকে। ব্যাপারটা শুনে এবার আমার ছেলে যখন হয়েছিল, আমার ছেলে খুব অসুস্থ ছিল, ও হওয়ার পরেই এনআইসিইউ তে নিতে হয়েছে। আমি তো খুব মানে খুবই টেনশন, খুবই প্যানিক। এবার আমি আল্লাহ আর তো কিছু করতে পারি না, যাই হচ্ছে কোরআন শরীফ পড়া শুরু করছি। পরে অর্থ দেখা শুরু করছি কি আল্লাহ একটা আয়াত ছিল যে আমি যখন অসুস্থ হই আল্লাহই আমাকে সুস্থ করে। তো আল্লাহ একদম মানে বেছে বেছে আমাকে দিছে এই আয়াত। ফ্যান্টাস্টিক। ওই আয়াতটা কয়েকবার পড়ছি, ওই আয়াতটা শিখে নিছি, ব্যাস আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে 3 দিনের মধ্যে সুস্থ করেছে এনেছে। অনেকের অনেক কষ্ট আমি আলহামদুলিল্লাহ। দেখছি, অনেক কষ্ট মানুষের, অনেক। এই অসুস্থতার কোনো শেষ নেই। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। আর আর আপনি কবে এই কোরআনের কপি কেনার প্ল্যান করছেন? Already I have, but I'm just trying বলেন না, সমস্যা myself. নেই। কবে কিনবেন? আচ্ছা তাহলে অলরেডি হ্যাভ না, আমার অলরেডি আছে, অলরেডি বট। কবে কিনছেন? 1 years ago. আচ্ছা, আপনি এটা দিয়ে নিজেকে আরো কিভাবে বেটার ফিল করাইতে পারেন? এই কোরআন তিলাওয়াত করে কিভাবে নিজেকে বেটার ফিল করাইতে পারেন? আহ, যখন আসলে অর্থটা মানে ইনার মিনিংটা আসলে বুঝতে পারি, তখন মিনিং যখন আমি গ্রাস্প আসলে করতে পারবো, বা আমি able to grasp তখন the inner meaning and teachings, এটা শিক্ষাগুলোকে আমি রিয়েল লাইফের উপস্থাপন সাথে করতে পারবো, I can relate it with the real and surroundings, real life and surroundings। আমার আশপাশ পারিপার্শ্বিকতার সাথে আমি এটাকে কানেক্ট করতে পারি। এখান থেকে আমি কি পাবো? আমি সলিউশন পাবো, আমি অনেক কিছু কিওর পাবো। ঠিক আছে ভাই, আপনি বলতে পারেন, শুরু করতে পারেন। this is one of the most significant issues in my life. Last 1 years ago, I just bought Holy Quran, which is actually create Allah subhanahu wa ta'ala. Actually, he actually spent Hazrat Muhammad sallallahu alaihi wasallam in the whole of the human beings of the nations, like the whole the world, and that is not actually as a believers of a Muslim, is perspective to all over the world and as a human being. And personally that is actually help motivated books. You know that the self motivation is the most one of the key and significant issues as a human being life. When as a person actually desperate and also being he actually frustrated in a moment, he cannot actually alive in the world, he cannot actually explore the world. But when he actually got the inner thinking of the life, he actually going to Al Quran, and actually he uh, when he touched to the meaning in his inner belief, he actually self-motivated. As a self-motivated person, as a leadership in the society, leadership in a country. So that's why he can be lead the society, lead the country in a well-known solving problem in our society. We know that in our society have a lot of problems is here and there, like corruptions, like traffic jams, and at the same time there have a lot of issues, education sector, health sector, in each and every sector. But when as a person believe in an inner system in Holy Quran, he cannot never actually
any kind of issues, he cannot actually explore that different decision of his life. So that's why that's the main fact of view. When he actually believed these types of issues, as a creator he cannot he actually lead the world in a good well, and is a good perspective. And the other side, social reformation, we know that the social reformations is one of the most issues, like building in our society, actually helping people. We know that there have a lot of people in our country, they are actually suffering different types of issues. They actually did not find their money, they're alive, their necessary need. But social reformation actually collect to money and help them, and they are actually building our society, and goes to their perspective. And other hand, is one of the most thinking is teaching. You know that teaching is a noble profession. So when as a person to believe Holy Quran, so that's why he actually teaches our society in a right way, in a right track. So when actually he right track actually teach the society, like youth generation, he cannot actually pose that time, well-known time. He cannot actually any perspective of demotivated in his life. He always to try to waste effort in his life, in his self-motivated learning process, problem solving, at the same time leadership quality and building in his social reformations. That's it, and that's the main significant of issue in my life. And I tried very much, and I feel better, and I also being a self-motivated person. And that's the main thinking in my life too. And I actually personally suggest for every youth generation, you must be read out and with a meaning. When you actually got the meaning, you just thinking about that's actually right, that's absolutely all right, as a divine belief. So you must be feel better in your life, will be feel better inshallah. Answer দিয়েছেন ভাইয়া। কয়েকটা আইডিয়া রিপিট না করলে ভালো আর কি। কয়েকটা কথা যেটা বলে ফেলছি রিপিট না করলে ভালো, কারণ আপনার এমনিতেও একটু টাইম বেশি চলে গেছে। আপনি 2 মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো, বাট অ্যান্সার ঠিক আছে, আমার প্রবলেম নেই। মোটামুটি ভালো এক্সপ্লেন করতে পারছি, ঠিক আছে। আর যখন রাইটিং এর সময় আমার গ্রামারে কিছু কথা থাকবে, গ্রামারটা আপনি একটু রাইটিং এর জন্য ক্লিয়ার করে নিন, কেমন? তুমি সেটা ভালো, আনসার নিয়ে আমার কোনো সমস্যা নেই। পরে চলে যাই। ডিসক্রাইব আ পার্সন, এটা ফাহমিদা তাম্মি আপু চাইছিলেন অ্যান্সার করতে, আপনি একটু আপনি আসেন তো। সেদিন আমাদের লাস্ট টপ তাম্মি আপু পাওয়া যায় না, কোথায় গেছে? অনেকে বের হয়ে গেছে। হুমায়রা আপু অ্যান্সার করবেন? হুমায়রা আপু, হুমায়রা আপু আনমিউট করতে পারেন আপনি। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। পরের সরি যে ভাইয়া, আমার টপিকটা আছে, একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আসলে আমি তখন অসুবিধা হ্যান্ড নেই। রেজ করতে পারিনি। দেখেন যে টপিকটা আছে আমাদের, ডিসক্রাইব আ পার্সন হু ইউ লুক আপ টু ইন লাইফ। এমন একজন মানুষ আপনি হুম যার দিকে তাকায় থাকেন লাইফ। এটা ডেফিনেটলি পজিটিভ অর্থ, মানে যাকে আপনি ফলো করেন, যাকে আপনি হুম হুম। রোল মডেল হিসেবে দেখেন, আপনি সেই মানুষটাকে ইন্ট্রোডিউস করতে পারেন, সেক্ষেত্রে ডিসক্রাইব আমি একটু করতে আইডিয়া পারেন। জেনারেট। হুম। আপনার এবং সাথে সে কিভাবে আমার রিলেশনশিপ, সে আপনাকে চেনা বন্ডিংটা জানা কিভাবে, কিরকম, বা আমি তাকে আমার লাইফে কি হিসেবে কনসিডার করতেছি, ভালো না খারাপ। উনিকে, তারপর উনি কোন কাজটা আসলে ভালো করে, যে কারণে আপনি তাকে অ্যাকচুয়ালি ইয়া করতেছেন, তার যাতে তাকে আছে। হ্যালো। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এখন শুনতেছি। উনি কোন কাজটা ভালো করে, উনি কি করে, এবং সেটা কতটা ভালো করে যে আপনি তাকে জন্য স্পেশালি তাকে কনসিডার করেন, এবং আপনার লাইফে তার পজিশনটা কেমন। ঠিক আছে, আপনি একটু নোট ওকে। নিতে পারেন, চাই নোট নিতে আমাদেরকে বলতে পারেন, আমরা লিখে রাখি এখানের মধ্যে, আপনি এখান থেকে দেখে দেখে বলতে পারেন।
মানুষটা ভাই কে? এক্ষেত্রে আমি তো যে কোনো মানুষকে নিয়ে বলতে পারি, যে লাইক কোনো সেটা মানুষকে আমার নিয়ে মা বলতে পারেন, হতে কোনো পারে, বাবা সমস্যা নেই। হতে পারে বা যে কোনো ওকে। কেউ। ওয়েল, আমি আমার আম্মুকে নিয়ে বলবো। তো সেক্ষেত্রে ফার্স্টে নোট করব মাকে নিয়ে, যে হ্যাঁ মাকে নিয়ে বলবো। দেন আমি আমার মার সম্পর্কে বলবো, অ্যাবাউট ইনফরমেশন অ্যাবাউট মাই মাদার। এরপরে হচ্ছে যে আমি আমার মার কাছ থেকে কি শিখতেছি, আই মিন লার্ন, আমার লার্নিংটা কি আমার মার কাছ থেকে, কি কি এবং শিখছেন সেটা আপনি? আমার লাইফে। আচ্ছা, কি কি শিখতেছি? লাইক লাইফে একটা গুড পার্সন হওয়া, এবং কোন জিনিসগুলো আমাকে লাইফে সামনে এগিয়ে যেতে আরো বেশি হেল্প করবে। দেন অলওয়েজ ট্রুথফুল থাকা, আহ আদার্সকে হেল্প করা। এই যে কিছু বেসিক জিনিস যেগুলা অ্যাজ ইউজুয়াল আমাদের মায়েরা আমাদেরকে শেখায়, তো এই জিনিসগুলা তুলে ধরবো। রেসপন্সিবিলিটি নেওয়া, হুম। ম্যানেজিং মাল্টিপল অ্যাফেয়ার্স এট দ্য সেম টাইম। অনেক রকম কাজ উনি একসাথে ম্যানেজ করতেছে। হুম। জি ভাইয়া। অ্যাক্টিভিটিস, কি করে লাইফে আপস এন্ড ডাউন আসলে নিজেকে স্ট্রং রাখতে পারবো। সিঙ্গেল হ্যান্ডেডলি একসাথে করতেছে, হুম। গোয়িং থ্রু স্ট্রাগলস। তো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে বলবো। তো এগুলা পরবর্তীতে আমার লাইফে অনেক বেশি আমাকে হেল্প করবে, এই জিনিসটা। অ্যান্ড আমার লাইফটাকে আরো বেশি সুন্দর করে গুছিয়ে তুলবে। এই তো ভাইয়া, ওভারঅল এটা নিয়ে আর কি এক্সপ্লেন করবো। পাথ এন্ড ফিউচার। বলেন। হুম। ওয়েল, I would, I really look up to in my life about a person who is my mother. My mother has always a biggest gift for myself. She is an inspiration. She always support me a lot since my childhood to present, and inshallah in future she will always with me. So my mother basically a homemaker, and she maintain in our full family so nicely. She loves all of us. Her patience, her care always motivated all of the member of my family. She does all the work inside our home, take care to everyone, and also she helps me in my study side, like when I feel depressed, when I feel um, anxiety. That time my mother always support me a lot. She always admire me to do better, and she never demotivate me. She always support me. She I think she's the best person that I have ever seen in my life. Even when she's tired, she never show her tiredness. She always work hard. My mother always learning me to be a good person. She always tell me how to be a good person, what will be better for me, for my uh, life, or what will help me in my future, for my future. She always suggested me to be truthful. She always suggested me to help others. She always suggested me to show respect to everyone and take the responsibility inside family or outside family.
She always tell me that maintain any situation that can be bad or good, but be passion in yourself. She always support me by telling these whole things. And when I am faces some struggles that time, she supported me by telling this, which inspired me by doing uh, work. And I must say that by my mother advice, I think I practice to be a kind. I practice to work hard. I practice how to be honest. So she is the main motivation person in my life. And basically, I have a experience. I have a story in my life recently. Uh, After completing my HSC examination, when I prepare myself for university admission, that time she supported me a lot. Every time in the night, in the morning, every time she always sit down beside me and supported me. So which encouraged me to better in the examination. So overall, I said that my mother is a person. She is best. Uh, the more I tell about my mother, I think it's not enough. So I feel very proud to have a mother like her. Yes. এটা আমার খুব ভালো লাগছে যে আপনাদের অ্যান্সার গুলো কমপ্লিট হয়েছে। আমরা 5টায় ডিফারেন্ট টপিক নিছি, 5টা টপিক আপনারা সুন্দর করে ইয়ে করছেন। বাট যেটা আমি করছি দেখছেন কিনা, যে প্রত্যেকটা কিউ কার্ডের নিচে আমি হচ্ছে আইডিয়া গুলো ভাবে নোট করছি। আমার সাজেশন থাকবে আপনারা এখন থেকে যখন প্র্যাকটিস করতেছেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য, প্রত্যেকটা কিউ কার্ডের জন্য ঠিক এইভাবে একটা সাদা কাগজের মধ্যে আইডিয়া গুলো নোট করে ফেলবেন। ঠিক যেভাবে আপনি বলবেন, একদম একটার পাশে একটা একটা করে করে এরকম 2-3 লাইনের মধ্যে মিনিমাম 10 থেকে 12টা আইডিয়া আপনি নোট করে ফেলবেন, যেটা দেখে দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। অ্যান্সার করার সময় এক্সামিনারের দিকে তাকাইতে হবে। আপনি এই নোট দেখে দেখেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। আপনার চোখ থাকবে নোটে, এক একটা নোট দেখবেন, প্রত্যেকটা আইডিয়া নিয়ে 1 থেকে 2 সেন্টেন্স কথা বলবেন, অটোমেটিক্যালি সুন্দর অ্যান্সার চলে আসবে। তো এই হচ্ছে আমাদের কিউ কার্ড, যেখানে আমাদের একটা কোয়েশ্চেন কার্ড দিবে, একটা টপিকের সাথে 4টা প্রম্পট থাকবে। আমি প্রম্পট গুলো কভার করতে পারবো, প্রম্পটের বাইরেও কথা বলবো। আমি লিখে দিয়েছিলাম যে কি সব জিনিস নিয়ে আমরা কথা বলতে পারবো, এবং টোটাল কত রকমের আমার কিউ কার্ড কোয়েশ্চেন আসে। তো আমার মনে হয় যে এই জিনিসটা আপনারা বেশ ভালো পার্টিসিপেট করছেন আজকে, মার্শাল্লাহ। ইমরান ভাইয়ের এক্সপেক্টেড ব্যান্ড স্কোর হয়তো আপাতত আমি 6 দিব, বাট ইউ হ্যাভ চান্সেস টু ইমপ্রুভ দি স্কোর বাই আ লার্জার মার্জিন, ইনশাআল্লাহ। আপনি আরো এটাকে পুশ করতে পারবেন, আরো ইমপ্রুভ করতে পারবেন। একটু প্রোনাউন্সিয়েশন, একটু আইডিয়া গুলা, একটু গ্রামারটা আমার হালকা পাতলা সমাজে করলে আপনি ইমপ্রুভ করতে পারবেন, ইনশাআল্লাহ। তো আমাদের এই হচ্ছে কিউ কার্ড, এটা আমাদের পার্ট 2। এখন আপনাদের কোয়েশ্চেন থাকলে আমি একটু কোয়েশ্চেন গুলো